চাকরি, সংসার আর ব্যস্ত জীবনের মাঝেও নিজের স্বপ্ন ভুলে যাননি খাগড়াছড়ির শিক্ষক মোহাম্মদ রাজন মিয়া। তিনি ছুটে চলেছেন স্বপ্ন পূরণের দৌড়ে। এর মধ্যে ২৯ ঘন্টায় ২১৪ কিলোমিটার দৌড়ে অর্জন করেছেন তৃতীয় স্থান। এবার আয়রনম্যান জয়ের লক্ষ্য তার। দৌড় রাজনের কাছে শুধু শরীরচর্চা নয়, স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার নাম। স্কুল জীবন থেকেই অ্যাথলেটিক্সে হাতেখড়ি। ৩৩তম BCS এর মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি, কিন্তু থামেনি দৌড়। ২০২০ সালে শুরু হয় আল্ট্রা রানের যাত্রা। এরপর কিশোরগঞ্জ ম্যারাথন, কক্সবাজার মেরিন ড্রাইভের ৫০ কিলোমিটার, বান্দরবান হিল ম্যারাথন সহ বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। ২০২৫ সালে কক্সবাজারের ১৬১ কিলোমিটার রানে দ্বিতীয় এবং দেশের প্রথম স্টেডিয়াম রানে ২১৪ কিলোমিটার দৌড়ে হন তৃতীয়। শুধু দৌড় নয়, সাঁতারেও পারদর্শী এই শিক্ষক। টেঙ্গী নদীতে ১১ এবং কাপ্তাই হ্রদে ১২ কিলোমিটার সাঁতার সম্পন্ন করেছেন তিনি। প্রাপ্তির জায়গাটা হচ্ছে সুস্বাস্থ্য, সুবল সুন্দর দেহ এবং সুস্থ মন। আর যদি বলতে চাই যে আমি ইতোমধ্যে প্রায় ১৫ থেকে ২০টা ইভেন্টে আমি চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ, দ্বিতীয় রানার্স আপ হয়েছি। যেই সব জায়গায় আয়রনম্যান হয়, মালয়েশিয়া, ওখানে পার্বত্য অঞ্চল থাকে, অনেক বেশি এলিভেশন গেইন করতে হয়। তাই আমি ৩ বছর যাবত আছি খাগড়াছড়িতে, যেন নিজেকে আন্তর্জাতিক মানের একজন আয়রনম্যান হিসেবে তৈরি করতে পারি। খেলাধুলার পাশাপাশি কর্মজীবনকেও সমান গুরুত্ব দেন বলে জানান তার সহকর্মী ও শিক্ষার্থীরা। পড়াশোনার বাইরে আমরা খেলাধুলা কিভাবে করব এবং মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করব, সেগুলো বিষয়ে আমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা দেয়। রাজন স্যার যেমন পড়ালেখা নিয়ে অনেক কিছু শেখান, তেমন হেলথ নিয়েও অনেক কিছু বলেন। এই সমস্ত যে এক্সট্রা কারিকুলাম কাজ বা অন্যান্য কাজগুলি করেন, সামাজিক দায়িত্ব পালন করেন, তাতে কলেজে পাঠদানে বা শ্রেণী কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটে না। এবার লক্ষ্য পূর্ণাঙ্গ আয়রনম্যান। ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০.২ কিলোমিটার সাইক্লিং আর ৪২.২ কিলোমিটার দৌড়। সীমিত সামর্থ্য আর ব্যস্ততার মাঝেও থামতে চান না রাজন। স্বপ্ন একটাই, বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরা। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তা কক্ষ।